এই পৃথিবীতে আসার আগেই একটা জগতের মধ্যে আমরা ছিলাম, যেটাকে বলা হয় ইলমুল আরওয়াহ। আল আরওয়াহু জুলুদুম মুজান্নাদাতুন। সেখানে সেনাবাহিনীর ক্যাম্পের মতো আমরা ছিলাম। রাসূল বলেন, ওই জায়গায় যারা কাছাকাছি ছিল, দুনিয়াতে এসেও তারা কাছাকাছি থাকবে। আল্লাহ সমস্ত মানবতার কাছে একটি প্রশ্ন করেছিলেন, কোশ্চেন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, ইমানদার, বেঈমান, পৃথিবীর সমস্ত ম্যানকাইন, পৃথিবীর পুরা মানবতা সেদিন বলেছিল, ক্বালু বালা, হে অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? জীবন শুরুর আগেই আপনার রবের পরিচয় আল্লাহ দিলেন, রবের সাথে কমিটমেন্ট করে আসলেন। আবার যেদিন এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নটা হচ্ছে মান রব্বুকা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শুরু হলো রব দিয়া, আল্লাহ কোরআন শেষ করলেন রব দিয়া। আপনার জীবন শুরু হলো রব দিয়ে, আবার জীবন শেষ হলো রব দিয়ে। আবার নামাজের মধ্যে দেখেন, যখন আমরা নামাজ পড়ি, তাকবীর তাহরিমা দিলেন আল্লাহু আকবার, এরপর আমরা সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে রব আছে না নাই? আবার যখন আপনি রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আবার যখন রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তার মানে হলো জীবনের প্রত্যেকটা জায়গায় আপনি রব মানবেন কাকে? আল্লাহ তাআলাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন রব দিয়া, শেষ করেছেন রব দিয়া। আপনার জীবন শুরু হয়েছে রব দিয়া, জীবন শেষ করেছেন রব দিয়া। নামাজের শুরুতে রুকু, সিজদায় সব জায়গায় রব। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ, আমি রবের আইন তোমাকে মানতে হবে। রবের চারটা অর্থ এই নাজির দিগরবাসী কাছে জানতে চাই, বলেন তো রবের অর্থ কয়টা? রবের অর্থ চারটা। যিনি সৃষ্টি করেন, যিনি মালিক, যিনি লালন পালন করেন, যিনি আইন প্রণেতা, তিনি হলেন রব। আমাদের সৃষ্টি করেছেন কে? চিৎকার করে বলেন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? এরপরে আমাদেরকে লালন পালন করেছেন যিনি, তার নাম হচ্ছে রব। বিজ্ঞানীরা বলছেন, এই যে আপনি প্রত্যেক মিনিটে ৭২ বার করে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ১ মিনিটে ৭২ বার নিঃশ্বাস ছাড়তেছেন, আবার নিচ্ছেন মিনিটে ৭২ বার করে। বিজ্ঞানীরা বলছেন ১ মিনিটে ৭২ বার আপনি শ্বাস নেন এবং ছেড়ে দেন। একজন মানুষ দৈনিক ৫৫০ লিটার অক্সিজেন সে বাতাস থেকে গ্রহণ করে। ১ লিটার নয়, ১০০ লিটার নয়, ৫৫০ লিটার অক্সিজেন আপনি বাতাস থেকে গ্রহণ করতেছেন। বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষ যদি তার প্রত্যেক দিন অক্সিজেনের বিলটা দিতে চায়, তাহলে একজন মানুষের দিন প্রতি ৬৬,০০০ টাকার অক্সিজেন বিল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? মাস শেষে কারেন্ট বিল দিতে হয়, পানির বিল দেওয়া লাগে। আমরা যারা কাজের লোকের বিল দেই, প্রত্যেকটা বিল আমরা দেই কি দেই না? যার বাড়িতে ৫ জন সদস্য আছে, যদি ৫ জন সদস্য দৈনিক একজনে ৬৬,০০০ টাকার করে অক্সিজেন লাগে, আমি ১৬,০০০ টাকা বাদ দিলাম, যদি ৫০,০০০ টাকা করেও লাগে, ৫ জন সদস্যের দৈনিক প্রায় ২.৫ লক্ষ টাকার শুধু অক্সিজেনই লাগবে। আল্লাহ পাক বলেন, বান্দা মাস শেষে তোমার বাড়িতে বিদ্যুৎ বিল যায়, পানির বিল যায়, বিলের কাগজ চলে যায়। তুমি যদি ১-২ মাস বিল না দাও, তোমার লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তোমার কারেন্ট অফ করে দেওয়া হবে, পানির লাইন বন্ধ করে দেওয়া হবে। আমার মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় আজান দিল, তোমাকে মসজিদে ডাকলো, তুমি মসজিদে আসলা না,
মুয়াজ্জিন আবার জোহরের সময় ডাকলো। আল্লাহ বললেন, মুয়াজ্জিন আমার বান্দা ভুল করে ফজরে আসে নাই, আবার তুমি জোহরের আজানটা দাও। মুয়াজ্জিন আবার জোহরের আজান দেয়। আল্লাহর বান্দা জোহরের সময় মসজিদে যায় না। আল্লাহ মুয়াজ্জিনকে আবার বলেন, তুমি আবার আসরের আজান দাও। আবার সূত্রাপুর থেকে নাজিরদিগরের পারের মসজিদ থেকে আবার মাগরিবের আজান ভেসে আসে। আল্লাহর বান্দা মাগরিবের সময় মসজিদে যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা ও মুয়াজ্জিন তুমি ইশার আজানটা দাও। আমার বান্দা হয়তোবা ভুল বুঝতে পেরে সারাদিন অন্যায় করেছে, কাজকর্মে ব্যস্ত ছিল, হয়তোবা এশার সময় আমার বান্দা মসজিদে আসবে, আমার কাছে হয়তোবা আমার বান্দা ভুল স্বীকার করবে, ক্ষমা চাবে। আল্লাহর বান্দা ফজরে গেল না, জোহরে গেল না, আসরেও গেল না, মাগরিবেও গেল না, এশার সময়ও গেল না। আল্লাহ পাক বললেন, আমি বান্দা তোমাকে 5 বার ডাকলাম, তুমি আমার ঘরে আসলা না। আল্লাহ আবার বলেন, পরের দিন আবার আজান দাও। পরের দিন আবার 5 বার আজান দেওয়া হলো। আপনি মুসলমান, নামের আগে মোহাম্মদ লেখেন, আপনি পরের দিনও মসজিদে গেলেন না, 7 দিন গেলেন না, 15 দিন গেলেন না, 1 মাস গেলেন না, 6 মাস মসজিদে যায় নাই। এরকম মুসলমান এই এলাকায় 2-4টা থাকতে পারে কি পারে না? রংপুরেতে মনে হয় নাই। আমার ভাইরা 3 মাস ধরে মসজিদে যায় না, 6 মাস ধরে মসজিদে যায় না, এরকম অসংখ্য বান্দা বান্দি এলাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন তো, যেই মহান রব্বুল আলামিন প্রত্যেক দিন 66,000 টাকার অক্সিজেন বিনামূল্যে আপনাকে দিচ্ছেন, আপনার জমিতে পটল ধরে, আপনার জমিতে বেগুন ধরে, ধান হয়, গম হয়, ভুট্টা হয়, বেগুন হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, আদা হয়, সব হয়। আল্লাহ চাইলে যদি আপনি মসজিদে যান না, আল্লাহর ইবাদত বন্দেগি করেন না, আল্লাহ ইচ্ছা করলে ফল ফসলগুলো বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ বলেন না, আমি বন্ধ করে দেয় নাই। তাজহাট থানা থেকে একজন আসামির ওয়ারেন্ট হয়েছে, ওসি সাহেব ফোর্স পাঠিয়েছে, যাও ওই নাজিরদিগরে একজন ক্রিমিনাল আছে, মাদকের কারবারি আছে, তাকে ধরে নিয়ে আসো। এসআই টিম নিয়ে আসছে রাত 3টার সময়। এসে দেখে বেটা বাড়িতে নাই, পুরো এলাকা খুঁজে গেছে, তারে খুঁজে পায় নাই। ওসি সাহেব পরের দিন আবার পাঠাইছে, আবার যাও ওই বেটারে যেখানে পাবা সেখান থেকে তুলে নিয়ে আসবা। পরের দিন আবার খোঁজ করা হলো, ওই কুলাঙ্গার ক্রিমিনাল মাদক কারবারিকে পাওয়া গেল না। আবার পরের দিন ফোর্স পাঠানো হলো। টানা 7 দিন ধরে খোঁজার পরে 10 নম্বরে হঠাৎ করে যদি তাকে 7 দিন পরে পাওয়া যায়, এসআই তো মনে হয় তাকে দেখার পরে সালাম করবে। কথা বলেন না কেন? সালাম করবে। ওই বেটার কানে নিচে জুত করে 2টা মারবে আগে। বেটা তোরে 7 দিন ধরে খুঁজতেছি, রাত 3টার সময় শীতের মধ্যে তোকে খুঁজতে গেছি, তোকে আমি পাই নাই, থানায় চল, তোর শ্বশুর বাড়িতে আগে তোকে আপ্যায়ন করব। আল্লাহ বলেন, বান্দা তুই যে আমার ঘরে 6 মাস ধরে যাস না, তুই 7 দিন ধরে আমার বান্দা আমার ঘর মসজিদে তুই যাস না, নামাজ পড়তে যাস না, আমি তোর বাড়িতে কিন্তু ফেরেশতা পাঠিয়ে দেই নাই। পুলিশ আর্মি বিজিবি তুই মামলা হলে তোর বাড়িতে যায়, আমি ফেরেশতা পাঠিয়ে তোকে গ্রেফতার করি নাই। তার কারণ আমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে তোর রব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কোরআনুল কারীম এক আজীব কিতাব, এক এত বিশাল এক কিতাব, যেই কিতাব যদি আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের হাদিস এবং কোরআনুল কারীম থেকে এমন 11টা ফজিলত আছে। কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাদেরকে সেই ফজিলতগুলো দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 11টা ফজিলত আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তুলেন তো দেখি। আমার ভাইয়েরা ঘুম ধরছে নাকি? না আপনারা আলহামদুলিল্লাহ আবেগে অনেক হাত তুলছেন, কিন্তু আমি জানি আপনারা কোরআনকে ভালোবাসেন। কোরআনকে ভালো না বাসলে রাত 11টার পরে অন্তত এই মানুষগুলো শীতের মধ্যে বসে থাকার কথা নয়। এটা প্রমাণ করে যে এলাকার মানুষ তারা কোরআনকে ভালোবাসে। আমরা এই 11টা কোরআন তেলাওয়াতের ফজিলত বলতে যতটুকু সময় লাগে দিতে পারবো তো ইনশাআল্লাহ? হচ্ছেন ভাইরা, আসেন এই মহিমান্বিত কিতাব কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন
অন্তত 11টা ফজিলত আমাদেরকে দান করবেন। 1 নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করে, নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা বৃদ্ধি করে দেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জাহান্নাত জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, ওই বান্দাগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার পরে তাদের ঈমানটা আগের থেকে বৃদ্ধি হয়ে যায়। আমার ভাইরা, এখন বলবেন, হুজুর আমার ঈমান আছে না নাই, এটা আমি বুঝবো কেমনে? আপনার মধ্যে ঈমান আছে না নাই এটার বোঝার একটা হাদিস রাসূল বলছেন। ভূমিকম্প মাপার যন্ত্র আছে যেটাকে বলা হয় রিক্টার স্কেল। দুধের মধ্যে পানি আছে কিনা এটা মাপার যন্ত্রের নাম হলো ল্যাক্টোমিটার। বৃষ্টি যখন হয়, কি পরিমাণ বৃষ্টি হলো, কত সেন্টিমিটার বৃষ্টি হলো, এটা মাপার যন্ত্রের নাম হলো রেইন গেজ বলা হয় এটাকে। সমুদ্রের গভীরতা, কোন সমুদ্র কত গভীর, এটার মাপার যন্ত্রের নাম হলো ফ্যাদোমিটার। এরপরে গ্যাস হয় মানুষের, বিভিন্ন রকমের গ্যাস, এই গ্যাস মাপার যন্ত্রের নাম হলো ম্যানোমিটার। এরপরে যখন আমাদের জ্বর হয়, আমরা বগলের নিচে একটা যন্ত্র দেই যেটাকে বলা হয় থার্মোমিটার। পৃথিবীর প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র আছে। আপনার মধ্যে ঈমান আছে কিনা, ঈমান মাপারও একটা হাদিস আছে। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ওই লোকটার ঈমান সবথেকে ফার্স্ট ক্লাস মুসলমান। ওই লোকটার সামনে যখন কোন অন্যায় অবিচার হয়, ওই লোকটা ঠিক থাকতে পারে না, সাথে সাথে সেই অন্যায় কাজটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের হাদিস। সমাজের মধ্যে যখন মাদক চলে, সমাজের মধ্যে যখন দুর্নীতি চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, সুদ চলে, ঘুষ চলে, জুয়া চলে, জিনা চলে, ব্যভিচার চলে, প্রিজিং চলে, যৌতুক চলে, মাদক চলে, এই কাজগুলো তো মনে হয় রংপুরে হয় না? কথা বলেন। এই কাজগুলো যখন কোথাও হয়, যাদের ঈমানটা সব থেকে বড় শক্তিশালী, ওই লোকটা সহ্য করতে পারে না, ওই লোকটা সাথে সাথে তাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। এই যে আপনারা জানেন ধান কাটা হয়ে গেছে, আমার যুবক ভাইয়েরা ডিজে পার্টি করাচ্ছে বিভিন্ন এলাকায়, তাবু টাঙ্গায় সারা রাত ধরে গান বাজনা বাজাচ্ছে। এরকম ছেলে তো মনে হয় রংপুরে নাই, আছে? সারা রাত ধরে এই এলাকায় অনেক বৃদ্ধ মানুষ নাই, অসুস্থ মানুষ নাই, গর্ভবতী মায়েরা নাই, সারা রাত ধরে ডিজে পার্টি করাচ্ছেন, পিকনিক খাচ্ছেন, গান বাজাচ্ছেন। এগুলোর অধিকার কে আপনাকে দিয়েছে? ইসলামী সমাজ এটা বরদাস্ত করে না। আপনার গান শোনার ইচ্ছা, ইয়ারফোন লাগায় শোনেন, হেডফোন লাগায় শোনেন। অসংখ্য এই যে কবরস্থানের মাহফিল, আপনি কবরবাসীকে কষ্ট দিচ্ছেন। লাউড ভলিউমে যখন গান শোনেন, শিশুরা কষ্ট পায়, বৃদ্ধরা কষ্ট পায়, এরপরে অসুস্থ মায়েরা কষ্ট পায়, অসুস্থ বাবারা কষ্ট পায়। যাদের ঈমান আছে তারা এরকম আগামী দিনে কোন যুবক যদি, কোন কুলাঙ্গার যদি এরকম পিকনিকের নামে অশ্লীলতা করতে চায়, আমরা সেখানে বাধা দিব কি দেব না? বাধা দিতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যে সূত্রাপুর, আপনারা জানেন আমি এখানে 3 বছরের খতিব ছিলাম। আপনি যান, ওই এলাকার এমন কোন যুবকের সাহস নাই যে রাত্রিবেলায় ফুল ভলিউমে গান বাজাবে। আমি যতদিন ছিলাম, এখন সেখানে আমি নাই, পরিবেশ তৈরি করেছিলাম। 1 বৈশাখ, 31 নাইট, 14 ফেব্রুয়ারি এরকম পিকনিক, সুন্নতে খাতনা, বিবাহের অনুষ্ঠান,
কারো হিম্মত ছিল না কোন গানের পার্টি তার আয়োজন করবে। আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় এরকম গান বিরোধী, এরকম অশ্লীলতার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে নাকি নাই? রাসূল বলেন, ফার্স্ট ক্লাস ইমানদার তারাই যারা অন্যায় দেখলে তারা প্রতিরোধ করবে। 2 নাম্বার, ফাইল্লাম ইস্তাতিআ ফাবিলিসানিহি। সেকেন্ড ক্লাস ইমানদার অন্যায় কাজকে হাত দিয়ে বাধা দেওয়ার সাহস তাদের নাই, সেখানে প্রতিবাদ করতে পারে না, অন্তত মুখ দিয়ে তারা বাধা দেয়। মুখ দিয়ে বাধা দেওয়ার দরকার আছে নাকি নাই? রাসূল বলেন তারা সেকেন্ড ক্লাস ইমানদার। গান দেখলে, জুয়া দেখলে, মাদক দেখলে, ইফটিজিং দেখলে, ধর্ষণ দেখলে, চাঁদাবাজি দেখলে, দুর্নীতি দেখলে তারা মুখ দিয়ে প্রতিবাদ করে, এটা হলো সেকেন্ড ক্লাস ইমানদার। রাসূল বলেন ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। থার্ড ক্লাস ইমানদার তারা হাত দ্বারা প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে বলার তারা সাহস করে না, কিন্তু অন্তর দিয়ে তারা দুর্নীতি, চাঁদাবাজি, এরপরে ইফটিজিং, যৌতুক, সুদ, ঘুষকে তারা অন্তর দিয়ে ঘৃণা করে। এটা আমরা করতে পারবো কি পারবো না? কথা বলেন। আপনি হাত দিয়ে বাধা দিতে দেওয়ার সাহস নাই, মুখ দিয়ে প্রতিবাদ করারও সাহস নাই, কিন্তু অন্তর দিয়ে তো ঘৃণা করতে পারবেন। রাসূল বলেন ফাবিযালিকা দুআফুল ঈমান। যে লোক হাত দিয়েও বাধা দিল না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না এবং অন্তর দিয়েও ঘৃণা করতে পারলো না, এই লোকটার ঈমান বলতে কিছুই নাই। হাত দিয়েও বাধা দিল না, মাসের পর মাস গান চলছে বাজারের মধ্যেই। এই যে নির্বাচন আসতেছে দেখবেন রাত 3টা পর্যন্ত চায়ের আড্ডা, অশ্লীল ড্যান্স দেখানো হবে চায়ের স্টলগুলোতে। যেই চায়ের দোকানে যত বেশি উলঙ্গ ড্যান্স হয়, ওই দোকানে বেচা কিনা তত বেশি। আমি অনেক সময় অনেক মুরব্বীকে দেখি, মুরব্বীর পাও চলে না, মুরব্বীর শরীর চলে না, চোখ এমন ভাবে দিয়ে আছে মনে হয় কিয়ামতের দৃশ্য দেখতেছে। হায়রে মুরব্বী, আপনার যদি এই অবস্থা হয় তাহলে আমার যুবক ভাইদের কি অবস্থা হবে? এরকম মুরব্বী তো মনে হয় এলাকায় নাই। আমাদের পীরগঞ্জে আছে, রংপুরে নাই, আছে। আমার ভাই, এগুলো করবেন না। যারা এই সিনেমা দেখায় ব্যবসা করতেছেন, উলঙ্গ মেয়েদের ড্যান্স দেখায় যারা চা বিক্রি করতেছেন, পান বিক্রি করতেছেন, বিড়ি সিগারেট বিক্রি করতেছেন, বিশ্বাস করেন এই টাকার বরকত কিন্তু থাকবে না, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কোরআন যদি আমরা তেলাওয়াত করি, 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। বলেন তো কোরআন তেলাওয়াত করার 1 নম্বর গুণটা কি? কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে। 2 নাম্বার, যদি কেউ কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আর সম্মানকে বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেই। এই যে সালে আহমদ তাকরিম বিশ্বের 228টা রাষ্ট্রকে পিছনে ফেলে, এই যে সিরাজগঞ্জের ছেলে, ছোট্ট একটা ছেলে সালে আহমদ তাকরিম দুনিয়ার সমস্ত হাফেজদেরকে পিছনে ফেলে এই ছেলেটা সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের সালে আহমদ তাকরিম ফার্স্ট হয়েছিল। আল্লাহ কেমনে তার সম্মান বাড়ায় দিলেন? ওদের বাড়ি ছিল এই সিরাজগঞ্জের একটা চর এলাকায়, নদী ভাঙ্গনের মধ্যে এসে বাড়িঘর সব নদীর মধ্যে চলে গিয়েছিল। ওর নাম কেউ জানতো না, ওর বাবার পরিচয় কেউ জানতো না, ওর নাম, ওর পরিবারের সম্পর্কে, ওর পরিবারকে কেউ চিনতো না, বাবা মাকে কেউ চিনতো না। ওই ছেলেটা যখন কোরআন তেলাওয়াত করলো, কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হলো, সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করে কি করে না? এই জন্য যারা কোরআন পড়ে, যারা কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়, কোরআনের রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়,
শরীয়ত আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা আলেম হয়, ইসলামী আন্দোলনে যারা কর্মী হয়, আল্লাহ তাদের সম্মান কমায় দেন নাকি বাড়ায় দেন? কথা বলেন না কেন? এর প্রমাণ হলো আপনি বাজার থেকে একটা কাঠ ক্রয় করেছেন, পায়খানার চৌকাঠ বানাবেন। ওই কাঠ দিয়ে পায়খানার চৌকাঠ বানালেন। চৌকাঠ বানানোর পরে একটু কাঠ বেশি হলো, মিস্ত্রিকে বলেন, ও মিস্ত্রি, একটু কাঠ বেশি হলো, ওই কাঠ দিয়ে একটা কোরআনের রেহেল বানায় দাও। ওই কাঠ দিয়ে কোরআনের রেহেল বানানো হলো। খুব ভালো করে বোঝেন, একই কাঠ, একটা কাঠ দিয়ে পায়খানার চৌকাঠ বানানো হলো, আর একটা ওই কাঠের একটা অংশ দিয়ে কোরআনের রেহেল বানানো হলো। মালিক যখন পায়খানায় যায়, পা দিয়ে চৌকাঠের মধ্যে লাথি মারে কে মারে না? কথা বলেন না কেন? মালিক লাথি মারে, মালিকের ছেলে লাথি মারে, মালিকের মা লাথি মারে, এমনকি মালিকের ছোট্ট একটা মেয়ে আছে, পিচ্চিটাও লাথি মারে কে মারে না? ওই পায়খানার চৌকাঠে লাথি মারে। আর যখন কোরআনের রেহেল, যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার সময় দেখবেন কোরআনের সাথে যে রেহেলটা থাকে, আমরা যখন কোরআনটাকে চুমু খাই, রেহেলটাকেও চুমু খাই কি খাই না? বিশেষ করে আমার মা বোনেরা কোরআনকে অনেক মহব্বত করেন। তারা অনেক সময় হাত থেকে যদি রেহেলটা পড়ে যায়, দেখবেন অনেক মা বোন তার ওজনে চাল দেয়, ডাল দেয়, তারা বারবার চুমু খেতে থাকে। তার কারণ তারা কোরআনকে যেমন সম্মান করে, রেহেলকেও ঠিক একই রকম সম্মান করে। এবার পায়খানার চৌকাঠ হিংসা করে বলে, পায়খানার চৌকাঠ বলে, ওরে কোরআনের রেহেল, একে গাছের মধ্যে ছিলাম, একই দামে বিক্রি হলাম, একই গাছের মধ্যে ছিলাম, একই দামে বিক্রি করা হলো আমাকে আর তোমাকে, একই মিস্ত্রি তৈরি করলো, আমাদের একই দাম ছিল, একই গাছের মধ্যে ছিলাম, একই দামে বিক্রি হলাম। আমি কি এমন অপরাধ করেছি? আমাকে যতবার মালিক পায়খানা যায় ততবার লাথি মারে, আর যতবার তোমার মালিক যতবার কোরআন তেলাওয়াত করে ততবার তোমাকে চুমু খায়। কোরআনের রেহেল এবার বলে, ও পায়খানার চৌকাঠ, খুব ভালো করে শোনাও, আমি কোরআনের সাথে আছি, যার কারণে আমার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তুমি কোরআনের সাথে নাই, এই জন্য মানুষ তোমাকে লাথি মারে। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ 2024 সাল ছিল গণ অভ্যুত্থানের একটা সাল, আগামী 26 সাল হচ্ছে কোরআন বিজয়ের সাল। আমরা বিশ্বাস করি, যদি মুসলমান এই কোরআন বিজয়ের পক্ষে আমরা থাকতে পারি, দিন কায়েমের পক্ষে, শরিয়া আইনের পক্ষে, দাড়ি টুপিওয়ালাদের পক্ষে, ইসলামওয়ালাদের পক্ষে, বিশ্বাস করেন মুসলমান, আমাদের দাম বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কোরআনের সাথে আছি নাকি নাই? কারা কারা আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, যারা কোরআন পড়ে আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেন, তাদের উজুর পরিপূর্ণ করে দেন, বিনিময় পরিপূর্ণ করে দেন, আর তাদের সম্মানকে বাড়ায় দেন। এই যে আমার অনেক যুবক ভাইরা মাটিতে ঠান্ডায় বসে আছেন, আর আমার মতো একজন নগণ্য চেহারাটাও ভালো নয়, আমার এলেম কালামও বেশি নাই, এই যে আমি কথা বলতেছি চেয়ারে বসে আছি, আপনারা সুন্দর খাওয়াইলেন, যাওয়ার সময় হাদিয়াও দিবেন আমার চেহারা দেখে। কথা বলেন, আমার চেহারা দেখে নয়, আমার বংশ দেখে নয়, যেহেতু আমার মধ্যে কোরআন আছে, কোরআন থাকার কারণে আপনারা আমাকে সম্মান করেন, ঠিক কিনা? আমার মুসলমান, আমি বড় অবাক হয়ে যাই, আবেগ আপ্লুত হয়ে যাই। অনেক এলাকায় মাহফিলে যাই, অনেক মুরব্বী মানুষ জুতা পর্যন্ত আগা দেয়। আল্লাহর কাছে বলি, আল্লাহ এত বড় সম্মান তুমি দিয়েছো এই বয়সে, যে সম্মান ধরে রাখার যোগ্যতা আমার নাই। বিশ্বাস করেন মুসলমান, কোরআনের সাথে থাকলে, কোরআনের আইন মানলে, দিন কায়েমের পক্ষে থাকলে বাংলাদেশ আর কখনো দুর্নীতি হবে না। বাংলাদেশে
ওসমান হাদির মতো কাউকে আর অবিচারে গুলি করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, 3 নাম্বার, কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, আমরা যদি তেলাওয়াত করি, আল্লাহ অফুরন্ত রহমত তার পরিবার, সমাজ এবং ব্যক্তি রাষ্ট্রের মধ্যে আল্লাহ দান করে দেন। সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, তাফসীর মাহফিল হয়, জুমার খুতবা দেওয়া হয়, কোরআনের আলোচনা করা হয়, ওয়াংসিতু, চুপ করে শোনো, নাড়াচাড়া করো না, হট্টগোল করো না, হই হুল্লুর করো না, বাধা দিও না। যদি কোরআনটাকে দিলের কান দিয়ে শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আশা করা যায় আল্লাহ তোমাদেরকে রহমত দান করবেন। আমার ভাইরা, আমি আপনাদের একটা কোশ্চেন করি, যাত্রা প্যান্ডেলে গান শুনতে গিয়ে, মমতাজের গান শুনতে গিয়ে, বেবি নাজনীনের গান শুনতে গিয়ে কারো কি কোনোদিন ঘুম ধরেছিল নাকি? গান শুনতে গেলে কিন্তু ঘুম আসে না, কিন্তু তাফসীর মাহফিল শুনতে গেলে, জুমার খুতবার সময় তামান ঘুমগুলো জমা হয় কি হয় না? মনে হয় সারা সপ্তাহের, মানে জুমার দিন পুরা সপ্তাহে সব ঘুমগুলো চাপায় ধরে, ঠিক কি না? এটা কিন্তু খারাপ নয়, আমরা অনেক খারাপ বলি, কিন্তু না, আপনি জানেন না আমাদের শরীরের মধ্যে 8 প্রকার পদার্থ আছে। 8টা পদার্থ দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। 1 নাম্বার, আমাদের শরীরে মাটি আছে, 2 নাম্বার পানি আছে, 3 নাম্বার বাতাস আছে, 4 নাম্বারে আমাদের শরীরের মধ্যে আগুন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা হলো আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন। আর 4টা পদার্থ আল্লাহ দুনিয়া থেকে নেন নাই, গাছপালা থেকে নেন নাই, জমিন থেকে নেন নাই, আল্লাহ সরাসরি দান করেছেন। আর 4টা হলো নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা আর রূহ, আত্মা। এই 4টা আল্লাহ দিয়েছেন, আর বাকি 4টা দুনিয়া থেকে দিয়েছেন। এই 4 4 8, 8টা পদার্থ মিলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কেন তাফসীর মাহফিলে ঘুম ধরে? কেন জুমার দিনে ঘুম ধরে? এর ব্যাখ্যা কি শুনতে চান? শুনতে চান? ভাই বাইরে থেকে কি হ্যাঁ বলে? ভাই আপনার দরকার মাহফিলে আসেন। আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমার ভাইরা আশপাশে থেকে তারাও শুনতেছেন, কিন্তু ভালো হয় মাহফিলে এসে শুনলে আরো বেশি ভালো লাগবে, ঠিক কি না? ঘুম কেন ধরে? আল্লাহ রাব্বুল আলামিন 250 থেকে 300 গ্রাম পানি রেখেছেন। এর কারণ হলো, যারা ফুটবল খেলে, নেইমার আর মেসি যখন মাথা দিয়ে হেড করে, যদি পানিটুকু না থাকতো, হেডটা সাথে সাথে ব্রেনে আঘাত করতো, লোকটা মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন মাথার চতুর্দিকে, ব্রেনের চতুর্দিকে 250 থেকে 300 গ্রাম পানির স্তর রেখেছেন, যেন বান্দা ছোটখাটো আঘাত পেলেও ব্রেনের মধ্যে কোনো আঘাত না পেয়ে যায়। আবার আমার মায়ের যে জায়গার মধ্যেই ছোট বাচ্চা থাকে, এর চতুর্দিকে আল্লাহ প্রায় 700 গ্রাম পানি রেখেছেন, যেন বাচ্চা তার পা দিয়ে লাথি মারলেও বা নাড়াচাড়া করলেও বাচ্চার কোনো ক্ষতি। বলবেন হুজুর, আগুন আছে কোথায়? শরীরের মধ্যে। শরীরের মধ্যে আগুন আছে। কেমনে আগুন আছে খেয়াল করেন। আপনার আমার এখানে এমন কে আছেন যার গলার মধ্যে কোনোদিন কাটা লাগে নাই? কেউ আছেন নাকি? কম বেশি সবার গলার মধ্যে কিন্তু মাছের কাটা লাগছে। মাছের কাটা কেন লাগলো খেয়াল করেন। আল্লাহ হাত দিয়েছেন কাটা চেক করার জন্য, কিন্তু হাত কাটাটা ধরতে পারে নাই। আল্লাহ এবার সেকেন্ড পাহারাদার গার্ড নাককে রেখে দিয়েছেন, নাকও বুঝতে পারে নাই। আল্লাহ এবার 3 নাম্বার চোখকে রেখে দিয়েছিলেন কাটা বাঁচার জন্য। অন্ধ মানুষ, চোখ নাই, কাটা টের পায় নাই। আল্লাহ 4 নাম্বার গার্ড জিহ্বাকে রেখে দিয়েছিলেন কাটা বাছাই করার জন্য। এই যে আপনার আমার ছোট্ট একটা জিহ্বা, এই জিহ্বার মধ্যে 1000 প্রকার নয়, 2000 প্রকার নয়, 10,000 প্রকারের খাবারের স্বাদ নেওয়ার জন্য
টেস্টিং রিসেপ্টর আল্লাহ আপনার জিহ্বার মধ্যে সেট করে দিয়েছেন। 10,000 প্রকার কেমন রব আপনি পেয়েছেন ভাই। আপনি সারা মাসে কি খান? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ব্রয়লার গোস্ত, পাকিস্তানি, আলু, বেগুন, সবজি, পটল, লাউ, কুমড়া, এরপরে পাতাকপি, ফুলকপি, হিসাব করে দেখেন 50টার বেশি হবে না। হবে? সারা জীবনে 100টা আইটেম খেয়েছেন, এরকম অনেক ব্যক্তি পাওয়া যাবে না। কিন্তু আপনার আমার জিহ্বা দিয়ে 10,000 আলাদা খাবারের স্বাদ নেওয়ার মতো টেস্টিং রিসেপ্টর প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার হাত কাটা ধরতে পারে নাই, 2 নাম্বার তোমার নাক ধরতে পারে নাই, 3 নাম্বার তোমার চোখও ধরতে পারে নাই, 4 নাম্বার তোমার জিহ্বাও ধরতে পারে নাই। কাটা এবারে চলে গেছে কোথায়? কাটা আবার গলার মধ্যে চলে গেছে। গলার মধ্যে যাওয়ার পরে দাদিরা বলছে বেশি করে পানি খা, গরম ভাত খা, এরকম রংপুরে বলে কি বলে না? গরম ভাত খেলে পরে কাটা নিচের দিকে যায়, কাটা কিন্তু আর বাইরে আসে না। কোথায় যায়? গলা দিয়ে কিন্তু পাকস্থলীতে চলে যায়। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, মুখের মধ্যে ফাঁকা জায়গা বেশি না গলা থেকে যখন কাটার নিচের দিকে যায় ছোট ছোট রগগুলো ছোট বেশি? এই রগগুলো ছোট বেশি, মুখের মধ্যে এত ফাঁকা জায়গা, তারপরও কাটা এখানে বাজে। কিন্তু গলা থেকে যেই রাস্তা দিয়ে কাটাটা পাকস্থলীতে যায় এই নারগুলো আরো বেশি চিকন, এই জায়গায় তো কোনোদিন কাটা আটকায় না। এর কারণ কি? সূরা তারিকের মধ্যে আল্লাহ বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমার হাত ধরতে পারে নাই, তোমার নাক ধরতে পারে নাই, তোমার জিহ্বা ধরতে পারে নাই, তোমার চোখ ধরতে পারে নাই, কাটা তোমার গলার মধ্যে চলে গেছে। তুমি যখন গরম ভাত খেয়েছ, পানি পান করেছো, হোমিও ওষুধ খেয়েছো, তোমার কাটাটা এখন আমার একজন ফেরেশতা হাতের মুঠোয় দিয়া তোমার পেটের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ যখন খাবার চিবায়, চিবানোর পর ওই খাবারটা একজন ফেরেশতা হাতের মুঠোর মধ্যে নিয়ে আপনার পাকস্থলীতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে কথা বলছিলাম আগুন কোথায় আছে? এখন তো ফ্রিজ। আপনি দর্শনা মোড় থেকে, টার্মিনাল থেকে পদ্মার ইলিশ নিয়ে এসেছেন, স্ত্রীকে বলছেন 7 দিন পরে বিয়ে হিসাব আসবে, বাড়িতে ফ্রিজ নাই, ইলিশ মাছটা জাল দিয়ে দিয়ে সুন্দর করে রেখে দাও। আগে এরকম রাখা হতো কি হতো না? এখন তো ফ্রিজ। আগে আমার মুরব্বী চাচারা এরকম মাছ আমার মায়েরা 5 দিন 7 দিন জাল দিয়ে দিয়ে রাখতো। এই যে মাছটাকে জাল দেওয়া হচ্ছে 5 দিন 7 দিন পর্যন্ত মাছ গরম করা হয়, জাল দিয়ে রাখা হয়। মাছের চামড়া পোড়া যায়, মাছের গোশত পোড়া যায়, কিন্তু মাছের কিন্তু কাটা পোড়া যায় না। এই দুনিয়ার আগুন 2 দিন 5 দিন 7 দিন জাল দেওয়ার পরেও মাছের কাটা পোড়াতে পারে না। এবার আপনি সেই মাছ খেলেন, মাছ খাওয়ার পরে গলা থেকে কাটা যখন পেটের মধ্যে চলে গেল, 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে ওই কাটাটাকে গলায়া হজম করে টয়লেট বানায়া নরম করে আল্লাহ মলদার দিয়ে বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়ার আগুন যেই কাটা পোড়াতে পারলো না, সেই কাটা পেটের মধ্যে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে হজম হয়ে যায় কি যায় না? তার মানে নিশ্চয় আমাদের পেটের মধ্যে আগুন আছে। সায়েন্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায় অগ্ন্যাশয় নামে একটা জায়গা আছে, একটা অঙ্গ আছে যেটাকে বলা হয় অগ্ন্যাশয়, আগুনের পুত্তলি। আগুন যার শরীরে যত বেশি তার হজম শক্তি তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমি বলছিলাম রহমত লাভ করা যায় যেহেতু মাটির খাবার মাটি থেকে পাওয়া যায়, বাতাসের খাবার বাতাস থেকে পাওয়া যায়, আগুনের খাবার আগুন থেকে পাওয়া যায়, সব খাবারগুলো দুনিয়া থেকে পাওয়া যায়। রূহের খাবার, আত্মার খাবার জমিতে তৈরি হয় না, পটলের মধ্যে পাওয়া যায় না, বেগুনের মধ্যে পাওয়া যায় না, গরুর গোশতের মধ্যে পাওয়া যায় না। রূহের খাবার আসে কোরআন থেকে। যখন কোরআন তেলাওয়াত করা হয় রূহ তখন খাবার খায়, রূহ তখন শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়।
রুহের ক্লান্তি চলে আসে, আর ক্লান্ত হওয়ার কারণে মানুষের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাফসীর যখন শোনা হয়, তাফসীর মাহফিল যখন শোনা হয়, জুমার খুতবা যখন শোনা হয়, রুহের পেট ভরে যায়, রূহ পরিতৃপ্ত হতে থাকে, স্যাটিসফাইড হতে থাকে, যার ফলে আত্মা তৃপ্ত হয়ে ঘুম ঘুম ভাব চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা, 3 নম্বরে 4 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে কোরআনের ফজিলত হলো, কোরআন তেলাওয়াত করলে পারে যারা তেলাওয়াত করে এবং যারা শোনে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের চোখ থেকে মনের অজান্তে পানি বের হয়ে আসে। সূরা মাইদার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আল্লাহ বলেন, হে আমার হাবিব, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাফসীর মাহফিল যখন হবে, বক্তা যখন কোরআনের তাফসীর করবে, আপনি দেখবেন অনেক মানুষের চোখ থেকে পানি বের হয়ে আসে। আল্লাহর ভয়ে চোখটা শীতল হয়ে যায়, চোখটা ভিজে যায় পানি দিয়া। মিম্মা আরাফু মিনাল হক, তাফসীর শুনে তারা সত্যটা চিনতে পারে, আর তারা বলে ইয়াকুলুনা রব্বানা, আয় আমাদের রব, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, তুমি সাক্ষী দাতাদের মধ্যে আমাদের নামটা অন্তর্ভুক্ত করে দাও। আমার মায়েরা, 5 নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত হলো, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাদেরকে সহজ সরল পথ দেখায় দেন, জান্নাতের পথ বের করে দেন। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক 48 বার আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার সাথে সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জানেন না আপনারা? কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দেখাও, জান্নাতের পথটা দেখাও, কোন রাস্তায় আমার জান্নাত সেটা দেখাও। আল্লাহ সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে সেই পথ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় আমার এই কুরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সহজ সরল পথ দেখায়। কোরআনের মতো সহজ পথ, কোরআনের মতো সহজ সরল পথ আর দুনিয়াতে নাই। হিয়া আকওয়াম, এটা হচ্ছে সবথেকে সহজ একটা পথ। ইসলামটা হচ্ছে সবথেকে সহজ একটা ধর্ম। ইসলাম সহজ ধর্ম। কিছু মৌলবী, কিছু আলেম ইসলামটাকে কঠিন করেছে, কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন ভাইরা? রাসূলের একজন সাহাবী, কোরআনের পথটা যে সহজ, জান্নাতের পথটা যে সহজ, এটা বোঝার জন্য একটা হাদিস আপনাদের ওয়াকিয়া বলতেছি, ঘটনা বলি। রাসূলের একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, কি নাম বললাম? মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তখন মদিনায়, ওই সাহাবীর বাড়ি তাবুকে, মদিনা থেকে তাবুক 692 কিলোমিটার দূরে। বলেন তো মদিনা থেকে কত কিলোমিটার দূরে? 692 কিলোমিটার। এত দূরে ওই সাহাবীর বাড়ি। মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করলেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় বললেন, আমার রাসূলকে জানায় দাও
ওই সাহাবীর জানাজা নামাজের ইমামতি করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। রাসূল অবাক হয়ে গেলেন। মদিনা থেকে তাবুক 692 কিলোমিটার রাস্তা। তৎকালীন সময়ের সব থেকে দ্রুত গতির যানবাহন ছিল উট। উট দিয়ে আসা যাওয়া করতে প্রায় 30-60 দিন সময় লাগবে। আর 60 দিনের মধ্যে লাশ কি ঠিক থাকবে? পচে গলে একাকার হয়ে যাবে। অথচ আল্লাহ তাকে জানাজা নামাজের ইমামতি করতে বলছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ওই সাহাবীর জানাজা নামাজের ইমামতি করতে বলছেন। রাসূল বলতেছেন, কেমনে সম্ভব? আমার তো যাওয়া আসা করতে 2 মাস লাগবে, আমি কেমনে আমার সাহাবীর জানাজা নামাজের ইমামতি করব? জিবরাইল বলতেছেন, আপনি টেনশন করবেন না, যেহেতু আল্লাহ আপনাকে ইমামতি করতে বলছেন, কিভাবে করাবেন সেটা একমাত্র জানেন কে। তার কারণ রাসূল বলছেন, রা জিবরিল সিত্তু মিয়াতু জানাহিন। রাসূল বলছেন জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাখা আল্লাহ দান করেছেন। 600 নূরের পাখা। জিবরাইলের মতো গতি, জিবরাইলের পাখার মতো গতি পৃথিবীর যত বড় রকেট আসুক না কেন, এয়ার অ্যাম্বুলেন্স আসুক না কেন, রাসূলের জিবরাইলের যানবাহনের মতো গতি পৃথিবীর কোনো যানবাহনের কোনোদিন হয়নি এবং হবেও না। জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে 3 বার সব থেকে দ্রুত গতিতে নেমে এসেছিলেন, যা কোনোদিন তিনি আর আসেন নাই, 4বার আসেন নাই। 1 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চা কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে গেছেন মিনা বাজারে কোরবানি করার জন্য। কোন হাদী সাহেব এখানে আছেন নাকি? তারা মিনা বাজারে কোরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি ধরে রাখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে গেছেন, শোয়াইছেন, চোখ বেঁধে ফেলেছেন। তিনি এখন ছুরি চালাবেন। এবার বলেন তো, ছুরি চালাতে কয় ঘন্টা সময় লাগবে? আমার যুবক ভাইরা কথা বলে না? কয়েক সেকেন্ড, 1-2 সেকেন্ডের মধ্যে গলা কেটে যাবে। আল্লাহ বলতেছেন, জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বলে, ইয়ার আমার রব, আমার রব, আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বলেন, এই মুহূর্তে তোমাকে মক্কায় যেতে হবে, মিনা বাজারে যেতে হবে। ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় যাওয়ার আগে জান্নাতের দুম্বা সেখানে জবাই করতে হবে। জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে রওনা করলাম। এই যে আমরা আসমানটা ফাঁকা জায়গায় দেখি, এইটা হলো 500 কোটি বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মাথা দিয়ে কল্পনাও আসবে না এইগুলো। 500 কোটি বছর। এইটা আবার হানিফ গাড়ির গতি নয়, এনার গতি নয়, নাবিল পরিবহনের গতি নয়, বিদ্যুৎ যে গতিতে চলে। বিদ্যুৎ 1 সেকেন্ডে চলে 3,86,000 মাইল। কারেন্টের সুইচ এখানে অন করবেন, 1 সেকেন্ডে যাবে 3,86,000 মাইল। বাংলাদেশ মাত্র 1,47,000 বর্গ মাইলের দেশ। বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে 3টা বাংলাদেশ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোনো মানুষ যদি এরকম গতির কোনোদিন যানবাহন আবিষ্কার করতে পারে, এই যানবাহন দিয়ে শুধু প্রথম আসমানটা পার হতেই সময় লাগবে 500 কোটি বছর। আল্লাহু আকবার বলেন না? এরকম আসমান আছে কয়টা? 7টা। এরপরে আরো অনেক, লাউহে কলম, এরপরে আছে লাউহে মাহফুজ, আলমে জাবারুত, আলমে মালাকুত, এরপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল আছেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলতেছেন, ছুরি চালাবার আগেই মিনা বাজারে যাওয়া লাগবে। আমার ভাইরা, জিবরাইলকে আল্লাহ কত বড় শক্তি দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি রওনা করলেন, দুম্বা নিয়ে আসলেন। কোন দুম্বা? এটা অসাধারণ দুম্বা, দুনিয়ার কোনো সাধারণ দুম্বা নয়, জান্নাতের কোনো সাধারণ দুম্বা নয়। যেই দুম্বাটা কোরবানি করেছিলেন হাবিল, কোরবানি করে তিনি রেখে দিয়েছিলেন, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন। ওই দুম্বা নিয়ে তিনি এসে দেখেন ইব্রাহিমের ছুরি এখন পর্যন্ত ইসমাইলের গলার মধ্যে যায় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
কি পাওয়ার আল্লাহ জিবরাইলকে দান করেছিলেন। দ্বিতীয়বার তিনি এসেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, যখন তার 10 ভাই, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 12 জন সন্তান দান করেছিলেন। 2 জন ভালো, বিনিয়ামিন এবং ইউসুফ ছিলেন 2 জন ভালো, আর বাকি 10 জন ছিল কুলাঙ্গার সন্তান। 10 ভাই মিলে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। কুয়ার মধ্যে যখন একটা কাগজ আপনি ফেলে দেবেন, এই কাগজটা পড়তে কতক্ষণ সময় লাগবে? কাগজ পড়তে, এই যে আমি কাগজটা ফেলে দিলাম, কতক্ষণ সময় লাগলো? এটার ওজন কিন্তু মাত্র কয়েক গ্রাম, কিন্তু 17 বছরের ইউসুফ, ধরেন তার ওজন যদি 50 কেজিও হয়, কুয়ার মধ্যে ফেলে দিলে কুয়ার নিচে যেতে কতক্ষণ সময় লাগতে পারে? 1-2 সেকেন্ডের মধ্যে কুয়ার নিচে চলে যাবে। আল্লাহ এবার জিবরাইলকে বলতেছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন একটু দেরি করবা না, আমি ইউসুফকে নবী বানাবো। ইউসুফ আলাইহিস সালাম একদিন নবী হবেন, তুমি দ্রুত যাও, ওই কুয়ার মধ্যে পড়ার আগে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করতে হবে। জিবরাইল আসলেন, সিদরাতুল মুনতাহা থেকে আসলেন। তিনি আসার পরে দেখেন ইউসুফ আলাইহিস সালাম এখন পর্যন্ত তিনি কুয়ার নিচ পর্যন্ত যায় নাই। জিবরাইল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। জিবরাইল জান্নাতের পোশাক পরালেন, কুয়া থেকে তিনি দাঁড় হয়ে থাকলেন। ওই পাশ দিয়ে বণিক যাচ্ছিল, ব্যবসায়ীরা যাচ্ছিল, যাকে বিক্রি করে দিল মিশরে গিয়া, মিশরের বাজারে বিক্রি হলেন। ইউসুফ আলাইহিস সালামকে চয়েস করলো মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আজিজে মিশর, তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পর জুলাইখা তাকে পছন্দ করলো, খারাপ কাজের জন্য ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়াকাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা বলতেছে ক্বালাত হাইতা লাক, ও ইউসুফ তোমার চেহারা দেখে আমি মগ্ন হয়ে গেছি, তোমার প্রেমে আমি দেওয়ানা হয়ে গেছি, তুমি আমার সাথে মিলিত হও। এক এক করে সমস্ত ঘরের তালাগুলো দরজা বন্ধ করা হলো, তালা দেওয়া হলো। ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। ইউসুফ আলাইহিস সালামকে অবস্থায় দেখলেন তার স্বামী দেখার পরে জুলাইখা এবার সুর পাল্টা ফেলছে। মহিলাদের সুর একটু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? একটু ন্যাকামি আর একটু ছেঁচড়ামি আর আবেগটা তাদের বেশি। ভুল করার পরও দেখবেন এমন কান্না করে দেবে মনে হয় তার কোনো দোষে নেই, জান্নাত থেকে পালা আসছে, ঠিক কিনা? ইউসুফের, সে এত বড় ইউসুফের প্রতি অন্যায় করেছে, সে জামার টেনে ধরেছে। স্বামীকে বলতেছে দেখেন আপনি বাড়িতে রাখছেন এই শয়তানটাকে, নাউজুবিল্লাহি মিন যালিক, একে আপনি রাখছেন, শয়তান বলাটা আমার ঠিক হলো না। আপনি ইউসুফকে ঘরেতে রাখছেন, সে আমার ইজ্জত নষ্ট করতে চায়। যেহেতু স্বামী, তখন আজিজ মিশর বলতেছে না, ইউসুফ তো এরকম ছেলে নয়, সে তো অন্যায় করার মতো নয়। বউকে সন্তুষ্ট করার জন্য ইউসুফকে জেলখানায় দিল। জেলখানায় থাকলেন 7 থেকে 10 বছর। এবার বলেন তো ইউসুফ আলাইহিস সালামের কি কোনো দোষ ছিল? কথা বলেন, দোষ ছিল? তার মানে প্রমাণ হয় বিনা দোষেও জেল খাটা লাগতে পারে, বিনা দোষেও ফাঁসির রশিতে ঝোলা লাগতে পারে। এজন্য বিগত 15 বছরে যে সমস্ত দেশের সূর্য সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি তাদের কোনো দোষ ছিল না, আলেমদের কোনো দোষ ছিল না। বিনা দোষে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, শুধু তুমি ফাঁসির রশি গলায় দাওনি, তারা জান্নাতের বাসিন্দা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পর যে দোয়াটা করলেন আপনার অবাক হয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল
আরদ, আল্লাহ তুমি আমাকে মিশরের খাদ্য মন্ত্রী বানায় দাও। একজন নবী দোয়া করতেছেন, আল্লাহ আমাকে খাদ্য মন্ত্রী বানাও। তার মানে কি আপনি বোঝেন? সূরা ইউসুফের 55 এবং 56 নম্বর আয়াত আপনি তাফসীর খুলে দেখেন, আল্লাহ বললেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি ইউসুফকে মিশরের খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। একজন নবী হয়ে আল্লাহর কাছে খাদ্য মন্ত্রী হতে চান, তার মানে হুজুররা আলেমরা রাজনীতি করতে পারবে না। কথা বলেন, আপনি এটাই বুঝলেন? একজন নবী যদি খাদ্য মন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, একথা আমরা বিশ্বাস করি। আলেমরা ক্ষমতায় যেতে পারে, আলেমদের হাতে বাংলাদেশ নিরাপদ, আলেমদের হাতেই শুধুমাত্র ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা হতে পারে। সূরা ইউসুফ 55-56 নম্বর আয়াত তাফসীর খুলে দেখেন। আমার ভাইরা, আমি যে কথা থেকে আসতেছিলাম, যদি আমরা ওই যে মনে আছে ওই মুআবিয়া ইবনে মুআবিয়া সাহাবীর কথা বলতেছিলাম, ভুলে গেছেন নাকি? বিরক্ত হচ্ছেন ভাই? মুআবিয়া ইবনে মুআবিয়া রাসূলকে বললেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর জানাজা নামাজের ইমামতি আপনাকে করতে হবে। আল্লাহ আমাকে পাখা দিয়েছেন, টেনশন করবেন না। 3 নাম্বার জিবরাইল যেইবার সবথেকে দ্রুত গতিতে নেমে এসেছিলেন। 1 নাম্বার ইসমাইলের গলায় ছুরি চালাবার সময়, 2 নাম্বার ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপের সময়, 3 নাম্বার নবীজি যখন তায়েফে গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মুশরিকেরা কাফেরেরা নবীজিকে চিনতে পারে নাই, নবীজিকে রক্তাক্ত করেছিল। 5 কিলোমিটার রাস্তা ধরে 2 পাশ থেকে যুবকদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে। মক্কা থেকে একটা পাগল এসেছে, 5 কিলোমিটার রাস্তা, যুবকদেরকে বলা হয়েছে মুহাম্মদকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। রাস্তার 2 পাশ থেকে আমার নবীজির শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর পড়তে থাকে। আমার নবীজিকে 2 পাশ থেকে 5 কিলোমিটার রাস্তা নবীজিকে রক্তাক্ত করা হলো। নবীজি 3 বার তায়েফের জমিনে তিনি বেহুশ হয়ে গেলেন। নবীজির শরীর থেকে এত রক্ত ঝরল, নবীজির পায়ের সাথে জুতা লেপটে গিয়েছে, জুতা আলাদা করা যায় না। জিবরাইলকে আল্লাহ বলতেছেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি তায়েফের ময়দানে যাও। ওই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, রহমাতুল লিল আলামিনের রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, পৃথিবীতে কোনোদিন ঘাস জন্মাবে না, ধান জন্মাবে না, কোনোদিন ফসল জন্মাবে না। ওই রক্ত জমিনে পড়ার আগে তোমার হাতের মুঠোর মধ্যে নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে এসে দেখেন নবীজির পায়ের রক্ত এখনো তায়েফের জমিনের মধ্যে পড়ে নাই। আমার ভাইরা, 3 বার তিনি সবথেকে দ্রুত গতিতে নেমে এসেছিলেন। ওই জিবরাইল বলতেছেন, টেনশন করবেন না, ওই সাহাবীর জানাজার নামাজের ইমামতি আপনি করবেন, ওই লাশ আপনার সামনে আনার দায়িত্ব আমার। একটু পরে জিবরাইল আলাইহিস সালাম তার একটা পাখা দিয়ে ওই লাশকে তিনি নবীজির সামনে হাজির করলেন। নবীজি এবার জানাজা নামাজের ইমামতি করবেন, হাত উঠাইছেন। এমন সময় তিনি আকাশের দিক থেকে খেয়াল করলেন, হঠাৎ করে যে আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না, কোনো অন্ধকার ছিল না, চতুর্দিক থেকে পুরো আকাশটা যেন অন্ধকারের ছেয়ে গেল। চতুর্দিক থেকে কালো অন্ধকার, কালো মেঘ নেমে আসলো। নবীজি বলতেছেন, জিবরাইল আকাশের মধ্যে সূর্যের মধ্যে সূর্য গ্রহণ লাগলো নাকি? হঠাৎ করে এত মেঘ কেন চলে আসলো, এত মেঘ কেন জমা হলো? মনে হয় সূর্য গ্রহণ লেগে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। জিবরাইল বললেন, না, কোনো সূর্য গ্রহণ লাগে নাই, আকাশে কোনো মেঘ করে নাই। এই সাহাবীর জানাজা নামাজে আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে, এত ফেরেশতা নাজিল হয়েছে, ওই ফেরেশতাদের পাখার আড়ালে সূর্যের আলোটা বন্ধ হয়ে গেছে। মুসলমান জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, জিবরাইল আমার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করত, কি এমন গোপন আমল করত, যার কারণে আল্লাহ এত খুশি হলেন, আসমান থেকে এত ফেরেশতা নাজিল করলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বড় কোনো আমল করত না, আপনার সাহাবী
আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো বিখ্যাত কোন সাহাবী ছিল না। তবে আপনার সাহাবী একটা আমল করত, রাতেও করত, দিনেও করত, শীতেও করত, গরমেও করত, বাড়িতেও করত, জাহাজেও করত, যে অবস্থায় থাকত সব অবস্থায় একটা আমল করত। সে আমলটা হলো আপনার সাহাবী সব সময় সূরা ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো মনে হয় রংপুর বিভাগের মধ্যে এমন কোন মুসলমান নাই যেই মুসলমান সূরা ইখলাস জানে না। কেউ আছেন নাকি এরকম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা ভাই জানেন না? আমার মা বোন তারাও জানেন। অথচ একজন সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করার কারণে শুধু জান্নাতেই যান নাই, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। ভাই, আজকের এই কবরস্থানের মাহফিল থেকে পাশেই কবরস্থান, আমি এতটুকুকে আশা করতে পারি না জীবনে অন্যায় যা করেছেন, যত নামাজ কাজা করেছেন, যত মিথ্যা কথা বলেছেন, যত গীবত যাই করেছেন, আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো আমরা, হুজুর কোরআনটা যদি প্রতিদিন পড়তে নাও পারি, মাসে একটা খতম যদি দিতে নাও পারি, অন্তত দিনে ৩ বার সূরা ইখলাসটা পাঠ করব। নিয়ত করা যাবে ভাই? কয় মিনিট লাগবে? আমার মনে হয় ৩ বার পড়তে ১ মিনিটও। আপনি জমি কাটতেছেন, পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নৌকায় আছেন, বাসে আছেন, সাইকেলে আছেন, বিমানে আছেন, ধানের ভিড়িতে আছেন, জমিতে আছেন, ভুট্টার জমিতে আছেন, আলুর জমিতে আছেন, সবজির জমিতে আছেন, স্কুলে আছেন, কলেজে আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন, ইউনিয়ন পরিষদে আছেন, এসপির অফিসে আছেন, আদালতে আছেন, যমুনাতে আছেন, গণভবনে আছেন। সূরা ইখলাস প্রত্যেকটা জায়গায় পড়া যাবে কি যাবে না? আসুন, কোরআন তেলাওয়াতের ৫ নাম্বার ফজিলত হলো কোরআন মানুষকে জান্নাতের সহজ রাস্তা বের করে দেয়। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন, আসলে আপনারা আবেগে বসে আছেন, কোরআনের ফজিলতে বসে আছেন, বুঝতে পারতেছি। আমি 11টা ফজিলত বলার নিয়ত করেছি, সংক্ষিপ্ত করছি। ৬ নাম্বার, মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে সবথেকে বড় শেফা, রোগ থেকে মুক্তির সূরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলবেন হুজুর, তাহলে জ্বর হলে আমি কোরআন পড়লে মনে হয় আমার জ্বর ভালো হবে। এটা হবে নাকি? আমার প্যারালাইসিস হয়েছে, কোরআন পড়লে আমার প্যারালাইসিস ভালো হবে? আমার স্ত্রী গর্ভবতী, কোরআন তেলাওয়াত করলে কি আমার স্ত্রী ডেলিভারি হবে? আমার চামড়ার রোগ, যৌন রোগ, আমার অ্যালার্জি, আমার হাই প্রেসার, আমার লো প্রেসার, কোরআন তেলাওয়াত করলে কি কোরআন এগুলোর চিকিৎসা করবে? আল্লাহ বলেন নো, এত ছোট রোগের চিকিৎসা আমার কোরআন করে না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যেহেতু বড়, কোরআন চিকিৎসা করে সব থেকে বড় রোগের। এই পৃথিবীতে নিউরোলজিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি, চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তার আছে নাকি নাই? কিন্তু একটা রোগের ডাক্তার ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেটা হলো মানুষের অন্তরে যে অশান্তি, মনের মধ্যে যে অশান্তি, মনের রোগ। এই রোগের ঔষধ তো মনে হয় রংপুরের ডাক্তারের কাছে আছে? নাই। আমার যুবক ভাইরা অনেক খুশি এই কথা শোনার পরে, হুজুর এবার পাইছি। এক মেয়েকে পছন্দ করে 3 বছর থেকে, কিন্তু পায় না। এরকম যুবক আছে না নাই? দেখছেন কত জোরে বলছে আছে। তার মানে এরকম যুবক এখানে আছে। আমার কথা ভাই শোনেন, মনের রোগ এত বড় রোগ, এই রোগের চিকিৎসা পৃথিবীর কেউ দিতে পারবে না। কোরআনের কাছে আসেন যুবক, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। সত্যি যদি আপনি কোনো মেয়েকে মন থেকে চেয়ে থাকেন, খারাপ নিয়ত না থাকে, বিশ্বাস করেন কোরআন, আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে ওই জীবন সঙ্গিনীকে আপনার ঘরে এনে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সদরুন মানে বক্ষ, হৃদয়, অন্তর, অন্তরের মধ্যে আছে। আমার মনে হয় এখানে এমন কোনো ব্যক্তি নাই যার অন্তরে, যার মনের মধ্যে কোনো কষ্ট নাই। এরকম ব্যক্তি কেউ আছেন যার কষ্ট নাই? আমার মা বোনদের মনে সব থেকে কষ্ট বেশি। আমার মা বোনদের এত কষ্ট আছে, স্বামীকেও বলতে পারে না, স্ত্রী
বাবাকেও বলতে পারে না, ভাইকেও বলতে পারে না। বিয়ে হয়ে গেছে 7 বছর, যখন সন্তান হয় না, স্বামীও খোটা দেয়, শাশুড়িও খোটা দেয়, ননদও খোটা দেয়, বান্ধবীরাও খোটা দেয়। এরকম আসারা নাই। আমার ওই মাকে বলছি, মা, ওই বোনকে বলছি, দুনিয়ার কোনো মানুষের খোটায় কান দেবেন না। মনের কষ্টের কথাগুলো আল্লাহকে বলেন, তার কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আমার যুবক ভাই চাকরি হচ্ছে না, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, বারবার চাকরির পরীক্ষা দিচ্ছেন, পাস করছেন না। দুনিয়ার কোনো গাইড, কোনো প্রকাশনী, কোনো টিউটর, কোনো শিক্ষক, কোনো কোচিং সেন্টার সফলতা দিতে পারে না। সফলতা দিতে পারে আল্লাহ। কোরআনটা পড়েন, আল্লাহ আপনার সফলতা দান করবেন। এরপরে 7 নম্বরে, কোরআনুল কারীম পড়লেই প্রতি হরফে আল্লাহ 10টা করে নেকি দান করেন। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেই কিতাব পড়লেই প্রতি হরফে 10টা নেকি পাওয়া যায়। রাসূল বলেন, বিআশরি আমসা আলিহা, কোরআনের একটা হরফ পড়বা, সাথে সাথে আল্লাহ 10টা নেকি দান করে দেবেন। এরপরে 8 নম্বরে, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। রাসূল বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ো, কিয়ামতের দিন কোরআন তোমার জন্য সুপারিশ করবে। 9 নম্বরে, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তবে আল্লাহর কি স্ত্রী আছে, সন্তান আছে? তাহলে আল্লাহর পরিবারভুক্ত কারা? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل الله أهل القرآن هم أهل الله خاصته। হুজুর বলেন, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, তবে যারা কোরআন পড়ে, কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের সমাজ যারা গড়তে চায়, আল্লাহর জমিনে যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য। আমরা আল্লাহর পরিবারের সদস্য হতে চাই কি চাই না? আমার ভাইরা, 10 নম্বরে, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিবেন। কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যারা হাফেজ সাহেব, হাফেজদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও হাফেজ সাহেব, রাত 3টার সময় উঠেছ, আমি আপনাদের দোয়াই আল্লাহর কোরআন আমাকে আল্লাহ হেফজ করা তৌফিক দিয়েছেন। অহংকার করে নয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে অহংকার থেকে পানা চাই। আল্লাহ তার কোরআনটাকে আমার মতো একজন নগণ্য গোলামকে আল্লাহ 6 মাসে মুখস্থ করার তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটা আমার অহংকার নয়, এটা আল্লাহর কোরআনের মুআজিজা। রাত 3টার সময় উঠতে হয়। যারা কোরআন হেফজ করেন, যারা হেফজ মাদ্রাসায় পড়ে থাকেন, তারা জানেন পৃথিবীতে এত কষ্টের পড়াশোনা দুনিয়াতে আর হয় না। রাত 3টার সময় উঠে আগে তাহাজ্জুদ পড়তে হয়, এরপরে সবক দিতে হয়, ফজরের পরে 7 সবক দিতে হয়, এরপরে আমুক্তা, এরপরে বৃহস্পতিবারে সবিনা খতম দিতে হয়। এরকম করে 2-3টা বছর লাগাতার পরিশ্রম করতে হয়। আল্লাহ বলেন, লাগাতার পরিশ্রম করেছ, কোরআন পড়েছ, দুনিয়াতে যেমনি তুমি তেলাওয়াত করতে, আজকে তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এক একটা করে হরফ পড়ো, এক একটা করে আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের এক একটা তালা অতিক্রম করতে থাকো। একজন হাফেজ সাহেব একটা আয়াত তেলাওয়াত করবেন, একটা তালা উঠবেন, দ্বিতীয়টা পড়বেন, দ্বিতীয় তালা উঠবেন, 100টা পড়বেন, 100 তালা। এইভাবে করে শুধু 100 তালা নয়, 1000 তালা নয়, একজন হাফেজে কোরআন 6666টা আয়াত তেলাওয়াত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, হাফেজ সাহেবদেরকে 6666 তলা জান্নাত আল্লাহ হাফেজ কোরআনকে দান করে দিবেন। 6666 তলা আল্লাহ জান্নাত দিবেন। রাসূল বলেন, সেই জান্নাতটা কত বড় হবে? ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা। হুজুর বলেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, হাফেজ সাহেবকে আল্লাহ যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতের মধ্যে 100 তলা থাকবে। ওই জান্নাতটা হবে 100 তলা বিল্ডিং এর মতো। বলতে পারেন, হুজুর, দুবাই বুর্জ আল খলিফা 100 তলার উপরে বিল্ডিং আছে, আমেরিকার টুইন টাওয়ার ছিল 100 তলার উপরে।
তার মানে জান্নাতটা মনে হয় এরকম কোনো বিল্ডিং হবে, হবে নাকি এরকম? এরকম নয়। নবীজি বর্ণনা দিচ্ছেন একটা তালা কত বড় হবে। আমাদের একতলা হয় 15 ফিট, 20 ফিট, 25 ফিট, কিন্তু জান্নাতের একটা তালা কত বড় হবে হুজুর বলেন কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনটা যত বড় জান্নাতের এক একটা তালা হবে তার থেকে অনেক গুণে বড়। এরকম 100 তলা জান্নাত দিবেন। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বানাউহা, ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাবেন? রাসূল বললেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের তৈরি, আর একটা ইট হবে রৌপ্যের তৈরি। মশলা হিসাবে, সিমেন্ট হিসাবে, বালি হিসাবে আল্লাহ মিশক আম্বর ব্যবহার করবেন। জান্নাতীরা 24 ঘন্টায় দেওয়াল থেকে মিশক আম্বরের ঘ্রাণ পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর বুদ্ধিজীবী নাস্তিক আর মুরতাদেরা বলছে বাচ্চাকে মাদ্রাসায় দিলে, কোরআন শিখালে তারা ভাত পায় না। আমি বলছি তুমি ঠিকই বলছো, মাদ্রাসায় হুজুরেরা ভাত খায় না, তারা বিরিয়ানি খায়। বিশ্বাস করেন ভাই, এই যে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে মাহফিল করছি, যেখানে যাই মানুষ সব থেকে ভালো রানটা আমাদের দেওয়ার চেষ্টা করে। নিজের ঘাম ঝরানোর টাকা দিয়া গরুর গোস্ত কিনে সব থেকে ভালো পিসটা হুজুরকে খাওয়ানোর চেষ্টা করে। আমি কি মিথ্যা বলতেছি? সব থেকে ভালো মুরগির রানটা হুজুরকে দেওয়ার চেষ্টা করে। সব থেকে ভালো বিছানাটাতে হুজুরকে বসতে দেয়। সব থেকে ভালো গ্লাসটাতে হুজুরকে পানি পান করতে দেয়। সব থেকে ভালো প্লেটটাতে হুজুরকে খেতে দেয়। আজকে নাস্তিক আর মুরতাদেরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে আমাদের দেশের কোমলমতি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা থেকে আলাদা করতে চায়। এই নাস্তিকদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমি আমার মা বোনদেরকে বলছি, যদি শেষ বয়সে মনে করেন আমার অসুখ হলে চিকিৎসা করবে, যদি মনে করেন শেষ বয়সটা ভালো থাকবেন, বিশ্বাস করেন বাচ্চাটাকে কোরআন পড়ান। আমি ব্যক্তিগত জীবনে যেখানে মাহফিলে যাই আমার বাবাকে সাথে করে নিয়ে যাই। এখানে দূরের রাস্তা আনতে পারেনি, অসুস্থ মানুষ বলে যে তুমি তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ কেন নিয়ে যাও? আমার অনেক বন্ধু বান্ধব আছে, না আমি আমার বাবাকে নিয়ে যাই, আমার ভালো লাগে। আমার ভাই, প্রকৃত অর্থে শেষ বয়সে যদি একটু ভালো থাকতে চান, শেষ বয়সটা যদি শান্তিতে থাকতে চান, বিশ্বাস করেন ভাই বাচ্চাটাকে কোরআন পড়ান, হাদিস পড়ান। অন্তত মারা গেলে সামনে দাঁড়ায়া জানাজা নামাজের ইমামতিটার ছেলেটা করতে পারবে, ঠিক কি না? সর্বশেষ 11 নম্বর কোরআন তেলাওয়াতের ফজিলত হলো, যদি আমরা কোরআন পড়ি, কোরআনের আন্দোলন করি, ইসলামী আইন চালু করি, এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, যৌতুক বন্ধ হবে, শান্তি, সমৃদ্ধি, কল্যাণকর, ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ গড়ে উঠবে। আগামী 26 সালের বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কল্যাণ, ন্যায় ইনসাফ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, কোরআনের দরকার আছে নাকি নাই? আমরা কারা কারা কোরআনের সাথে থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। ভাইরা আমার, হাত নামান। আপনাদের অনেক কষ্ট দিলাম, তাই না? অনেক কষ্ট হয়েছে আমার ভাই। জি জি, খুব কষ্ট পেলেন ভাই। মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, ঈদগাহ মাঠের উদ্যোগে। কবরস্থান এমন একটা জায়গা, আজকে আমি মারা গেলে 10টার সময় মারা গেলাম, আমার লাশটা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হবে, আপনারা পাঠা দেবেন অ্যাম্বুলেন্সে করে। আসার সময় যখন আমি আসছি, আমার নাম ঘোষণা করা হয়েছে মুফতি শরীফুল ইসলাম আশরাফি, কিন্তু আমার লাশটা যখন অ্যাম্বুলেন্সে করে যাবে তখন কিন্তু কেউ বলবে না যে মুফতি শরীফুল ইসলাম আশরাফি কোথায়, বলবে লাশটা কোথায়। কথা বলে না কেন ভাই? লাশ আরবি শব্দ, দুইটা শব্দের সমন্বয়ে লাশ। লা মানে নাই, শাইউন মানে কিছুই। একটু আগেই এই লোকটা 10 তলা বাড়ির মালিক ছিল, 5 তলার মালিক ছিল, হাই স্কুলের শিক্ষক ছিল, কলেজের শিক্ষক ছিল,
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, যখন মারা গেল তার পরিচয় কি হয়ে গেল? লাশ। এই কবরে যখন আমরা যাই দেখবেন প্রত্যেক দিন কবরের উপরে লাইট জ্বালায় রাখেন না আপনারা? যেন কুকুর শিয়াল যেন কবরে যেন মাটি খুঁড়তে না পারে। লাইটটা দেখবেন 5 দিন 7 দিন 1 মাস থাকে, তারপরে কিন্তু তার লাইট কি করে নিয়ে যায়? খুলে নিয়ে যায়। প্রথম দিকে কবরস্থানে একটা পাতাও পড়তে দেয় না, কুকুর যেতে দেয় না, বিড়াল যেতে যায় না। যখন 1 মাস হয়ে যায় কবরের মধ্যে পাতা পড়ে, 6 মাস হয়ে যায় ওই কবরের উপরে কুকুর পেশাব করে। 1 বছর যখন হয়ে যায় কবরটা ভেঙে পড়ে। 10 বছর যখন হয়ে যায় কবরের চিহ্ন থাকে না। 100 বছর পরে 1000 বছর পরে হতে পারে ওই কবরের উপরে মানুষ টয়লেট বাথরুমও করতে পারে, ঠিক কি না? আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান। ফান শব্দের ব্যাখ্যা হলো এমন একটা সময় আসবে আমাদের নামটা নেওয়ার মতো কেউ থাকবে না। 1000 বছর পরে আমার নাম শরীফুল নামে কেউ ছিল, এটা কেউ জানবেও না। আচ্ছা বলেন তো এখানে কেমন আছেন যারা কবরে যাব না? কি আমরা আছি ভাই এখানে? যদি যেতে হবে এই কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমি আল্লাহর, কেউ উঠবেন না ভাই, আল্লাহর রাস্তায় উঠবেন না, একটু বসেন। আমি এতটুকু বলতে চাই, কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরে সবাই ঢুকবো। এই মাহফিলটার জন্য কবরস্থানের উদ্যোগে যেহেতু মাহফিল, আল্লাহর কোরআনটা